ফিনল্যান্ডে শীতকাল শেষ হওয়ার আগে আমরা আমাদের বাংলাদেশের প্রিয় বসন্তকে বাঙালি সাজে সবাই মিলে বরণ করে নিলাম। তার সাথে বাঙালি খাবার, গান বাজনা আর খেলাধুলারও আয়োজন ছিল। এই আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। ফাল্গুনটা বাঙালি যত অনুষ্ঠান আছে তার মধ্যে আমার প্রিয় একটা অনুষ্ঠান। যদিও ফিনল্যান্ডে এখনো শীতকাল শেষ হয়নি, তাতে কি হয়েছে, বাংলাদেশে তো ফাল্গুন শুরু হয়ে গিয়েছে। তাই ভাবলাম যতই শীত হোক না কেন, বাঙালি সাজ আর বাঙালি পোশাকে আমরা এই ফাল্গুনকে বিদেশেই বরণ করে নিব। এই সুন্দর মণিপুরি শাড়িটা আমার ননস আমাকে গিফট করেছিল, আর এটা ফাল্গুনের সাথে পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছিল। সবাই এত সুন্দর সুন্দর রং বেরঙের জামা কাপড় পরেছে, দেখে মনে হচ্ছিল ফিনল্যান্ডে আসলেই বসন্ত শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ সবাইকেই দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু বাঙালি প্রোগ্রাম, বাঙালি গান না হলে তো একদমই জমে না। মজার মজার স্ন্যাক্স খেতে খেতে সুন্দর সুন্দর বাংলা গানও শুনছিলাম একটা আপুর কণ্ঠে। আই উইশ আমি আবারও ওদের মতো ছোট হতে পারতাম আর এমন এনজয় করতে পারতাম। এরপর হচ্ছে আমাদের বালিশ খেলারও আয়োজন হয়েছিল। আমি লাইফের প্রথম মনে হয় কোনো খেলায় সেকেন্ড হয়েছি, আর ফার্স্ট হয়েছিল আমান্ত আপু। এই যে এখানে আমরা আমাদের হাতের গিফট নিয়ে সবাই মিলে ভিডিও করতেছিলাম। যে কোনো খেলার মধ্যে হার জিত থাকবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনজয় করা। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম। এরপর আমাদের রাতের খাবারের আয়োজনও ছিল, আর প্রত্যেকটা খাবার আইটেমই অনেক মজার ছিল। যদিও আমরা বাংলাদেশে থাকি না, কিন্তু আমরা বাংলাদেশকে প্রতিটা মুহূর্তে অনেক মিস করে থাকি। তাই বাঙালি যত প্রোগ্রাম আছে আমরা সবসময় চেষ্টা করি সবাই মিলে সেলিব্রেট করার। এতে করে যেটা হয়, আমাদের যে নেক্সট জেনারেশনটা তৈরি হচ্ছে যারা বাংলাদেশে থাকে না, তারাও আমাদের বাংলাদেশের ট্রেডিশনগুলো সম্পর্কে জানতে পারে। এদিন আবার সাফওয়ানেরও বার্থডে ছিল। সুমাইয়া আপু সাফওয়ানের জন্য খুব সুন্দর একটা কেক বানিয়েছিল। আমরা সবাই মিলে কেক কাট করলাম, এরপর ডেজার্ট খেলাম। 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, আর প্রত্যেকটা ঋতুরই আমাদের দেশে একটা সৌন্দর্য আছে। এর মধ্যে সব থেকে বেশি কালারফুল আর সুন্দর ঋতু হচ্ছে বসন্ত। তাই আমরা সবাই মিলে একটা ছোট্ট প্রচেষ্টা চালিয়েছি বিদেশে বসে বাংলাদেশের বসন্তকে বরণ করার। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।